গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর আমার নাম রত্না, ব্লগের নাম রত্না কুচবিহার জেলা, একটা ছোট্ট একটা রত্না ব্লগে সবাইকে স্বাগত। তা দেখো, দিনটা আজকে চালু করলাম উঠান ঝাড়ু দিয়ে। বৃষ্টি পড়তেছে এই পাশে, সেই তাই নিত্য কাজ চালু করে দিলাম। তারপরে বৃষ্টি তো খুবই পড়তেছে, তাই ভিজে ভিজে তারপর দেখো ঠাকুরেরও বাসন মাজলাম মেজে টেজে একবারে চান টান করে উঠবো। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তবু বাসন মেজে চান করে ফুল টুল তুলে তারপরে একদম করে পুজো টুজো করে তারপর বন্ধুরা আপনাদের সামনে আসবো। তারপর আজকে কাজের মাধ্যমে আপনাদের সামনে আমার কিছু আজকের লাইফের হিস্ট্রির কথা আপনাদের সামনে শেয়ার করবো। দেখো কি বৃষ্টি পড়তিছে, বৃষ্টির জন্য এগর যে করবো করার মতো বুদ্ধি নেই। আর ভিডিও যে শ্যুট করবো আর কথা বলবো তাও শোনা যায় না বৃষ্টির জন্য। তা ভাবতেছি সব কিছু শেয়ার করি, তখন যখন এডিট করবো তখন ভয়েসটা দিব। এই বেশে বৃষ্টি ভিজে ভিজে একদম কাজ টাজ করে চান টান করে পুজো করলাম। পুজো করে তারপরে যখন দুইটা শাড়ি ভিজলো, একটা বাসি শাড়ি ছিল ওটা ভিজলো, তারপরে যে পুজো করলাম আমার ভিজলো। আর বৃষ্টি এখন ওই ঘরে যাবো, বেলা বাজে কোনো 9টা, এখনও কিন্তু সকালবেলার খাওয়ার হয়নি। আর এই যখন বৃষ্টি পড়তে হয়েছে, এতটাই যে বৃষ্টি। এই পুজোটা এখন ওই ঘর যাবো, পল্লবী আমি ওই ঘরে ওর কাকুর ঘরে রান্না করি, কিন্তু আমাদের ওই জায়গা ঘরটা রান্নাঘরটা কী অবস্থা। আর বৃষ্টিতে জল পড়ে গ্যাসটা একদম ভিজে যায়। তো এখন কী করি, ওর কাকুর ঘরে রান্না করি। আর আমাদের এই ঘরে জায়গায় নেই যে রান্না করবো, ওই জন্য ওর কাকুর ঘরে রান্না করি। এখন ওর কাকুর ঘর এ ঘর আর এ ঘর দেখো কতটা ফাঁক, ওর কাকুর ঘর আর আমাদের ঘর। তাই এই বৃষ্টিতে এ ঘরে ও ঘর যাওয়াটা একদমই খুবই অসুবিধা হয়। তা চলো যাই, একটা ছাতি এসে এই ছাতিতে নিয়ে যাই, করে যাই রান্না করবো। যে ছাতি নিলাম হয়ে যে যাচ্ছি ওর কাকুর ঘরে। ঠাকুর ঘরটাও ঘুরতে একদম ছিলে না। সকালবেলার খাওয়ার আজকে 5টা থেকে বৃষ্টি কোনো জায়গাতে জল ভর্তি নেই, দোকান তাই এগুলো সব দিলাম। আর বেশি দামি দামিতে আছে ডিম দিয়েছি, তারপর পেঁয়াজ দোকানের কাজটা নিয়েছি। সকালবেলা তারপর খাবার করে বন্ধুরা কি রান্না করব, রান্না করতে করতে ভেবে গেলাম। তারপর দেখো গাছের মধ্যে একটা চাল কুমড়া আছে, ওটা চিড়ে নিলাম, নিয়ে তারপরে দেখি চাল কুমড়াটা পচা। তারপর কি রান্না করব, তারপরে কোনো অনেকটা চিন্তা ভাবনা করতেছি। আমাদের গরিব মানুষের এটাই হয়। আর আমার জীবনের অনেক কিছু কাহিনী আছে বন্ধুরা, ওগুলো আর আমি শেয়ার করতে চাই না। ওগুলো কথা তুললে আমার মনের মধ্যে অনেকটাই আঘাত পায়, অনেকটাই কষ্ট লাগে। তবু যেইটুকু পারি ওইটুকু আপনাদের সামনে শেয়ার করি। তাই কুমড়াটা ছিঁড়ে নিয়ে আসলাম, দেখা যাক কুমড়াটা কী হয়, তারপরে দেখা যাবে তারপরে কুমড়াটা কিন্তু একদমই ছোট। তা ঘরের মধ্যে লাইট নাই, তাই কীভাবে ভিডিও করি, তবু একটু কালো কালো হয়, বন্ধুরা ম্যানেজ করে নেবেন। তারপর দেখো বন্ধুরা চাল কুমড়াটা কাটলাম পচা বেরোলো। তারপরে শাক তুলে নিয়ে আসলাম, চাল কুমড়ার পাতায় শাক কী রান্না করব। তা যাক, যে কথা বলার জন্য আপনাদের কাছে আমি আসছি সেই কথাটাই বলি, কিন্তু আজকে কাজের মাধ্যমে কিছু কিছু কথা শেয়ার করব। আমার জীবনে অনেকটাই দুঃখ, অনেকটাই কষ্ট গেছে, কিন্তু এখনও কষ্ট দুঃখ আছে, কিন্তু কি করব। আর তোমাদের দাদাভাই অনেক দিন থেকে বাইরে থাকে। আজকে আমার বিয়ে হওয়ার 19 বছর হলো, 19 বছর থেকে বাইরে থাকে। এতদিন থেকে কষ্ট, এতদিন তো আমার এই ব্লগ করা ছিল না। আপনাদের সামনে যে শেয়ার করব ব্লগ করার, এই যে আমার 1 বছরের মতো
হলো। তাই বেশি দেখো চাল নিচ্ছি আর কি, ভাত বসাবো। তা দুই মা আর মেয়ে থাকলেও তো পেটের মধ্যে তো দিতে লাগবে, তাই কী করা যাবে। আর এখানে বৃষ্টি, তো ওই জন্য মাইকে এখানে ছেড়ে দিয়েছে, ও ওখানে খেলু করতেছে। তারপর দেখো বন্ধুরা চাল ধুয়ে নিয়ে আসবো, বৃষ্টি পড়বে ওই জন্য আর কি মোবাইলটা নিয়ে নিতে পাবো না। তারপর দেখো বন্ধুরা রান্নাটা বসিয়ে দিলাম। কি রান্না করি করতে করতে অনেকটা আর কি, যে যা কী রান্না করছে না করছে ওগুলো আর কি আপনাদের সামনে শেয়ার না করে আমার মনের কথাটা একটু আর কি শেয়ার করি। তোমাদের দাদাভাই অনেক দিন থেকে বাইরে থাকে আর কি, অনেক দিন হলো যাওয়া। তারপরে এখানে 1 বছর পার হয়ে গেলো। যত আর কি ফোনে ভিডিও কলে দেখো, ভিডিও কলে আর কি কথা বলো, তবু না মনটা চায় ওনাকেই দেখতে। তা কী করা যাবে আর কী করা যাবে। আর এইরকমই আমার কপাল। তা এখনও অনেক কষ্ট আছে। মনে করো একটা মেয়েকে বিয়ে দিচ্ছে অনেক কষ্ট করে, আর একটা মেয়ে কিন্তু আছে। তারপরে এখানে আর কি রান্নাবাড়ি কমপ্লিট হলো। তা বন্ধুরা এখনও অনেক কষ্ট আছে। তা কী করব, আর করার তো আমার আর কিছু নেই। তা তোমাদের দাদাভাই যে কবে আসবে বা আসবে কিন্তু বাড়ি, আর উনিও অনেক দিন থেকে কিন্তু বাইরে কাটে। আর ওরও জীবনটা এতটাই কষ্ট, ছোট থেকে আর কি জীবনটা ওর কষ্ট করেই দিন গেল। এই দেখো বন্ধুরা আমাদের রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন বেলা বাজে মনে করে 4টার মতো। তা রান্নাবাড়ি কমপ্লিট। তা এখন আর কি খেতে পাচ্ছি, কী কী রান্না করছে। এই দেখো শাক করছি, একটা মিশেলি শাক আর ডিম দিয়ে আলুর ডাল করছে। তাই খাওয়া দাওয়াটা করতেছি। তা ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থাকো। আর কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। সবাইকে টাটা।